আচ্ছা, আমরা মুফরদ নিয়ে মুফরদকে 3 প্রকার ভাগ করছিলাম। যে প্রথম প্রকার বলেছিলাম আমরা জুজুল হাকিকি, যেটার মধ্যে মুফরদের অর্থ হবে একটা। মুফরদের একটা অর্থ কয়টা হবে? একটা। একটাই অর্থ হবে, বুঝাবেও মুআয়্যান মুশাখখাসকে। ঠিক আছে, যেমন আমরা এখানে ইসমি ইশারার কথা বলেছিলাম, জমিরের কথা বলেছিলাম, এই জমির গায়েব নিয়ে, জমির মুতাকাল্লিম নিয়ে সমস্ত আপত্তি আমরা গত দরসের মধ্যে সমাধান করেছি। বিষয়টা বুঝে গেছে? কথা বলবে না, সকল জিনিস সমাধান করেছে এখানে। তারপর দ্বিতীয় নম্বর প্রকার পড়েছিলাম যে আল মুতাওয়াতি, বলা হচ্ছে যেখানে মুফরদের কয়টা অর্থ একটা, তবে অর্থাৎ অনেকজনকে এটা সামিল করবে, অর্থ একটা অনেকজনকে সামিল করবে, তবে প্রত্যেকের কাছে ওই অর্থটা কোনোটা আউলাবিয়ত, কোনোটা আউ্বালিয়ত, কোনোটা আসাদ্দিয়ত কিংবা আজদিয়ত, এরকম কোনো কিছু সাবেত করবে না, তখন সেটাকে বলা হয় মুতাওয়াতি। কি বলা হয় রে? মুতাওয়াতি। কারণ সবগুলোর মধ্যে তাওয়াতি আই তাওয়াফুকুহুম ফিস সিদকি, ওটা প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে সবাই কি সমান, এই জন্য এটাই কি বলা হয় মুতাওয়াতি। এখন আমরা গতকালকে আউ্বালিয়ত নিয়ে বিশ্লেষণ করেছিলাম। আউ্বালিয়ত বলা হয় একজন থাকবে সবাবের এতবারে, আরেকজনের উপর প্রযোজ্য হবে মুসাব্ববের এতবারে। যেমন বলছিলাম উজুদটা পিতার ক্ষেত্রে সবব, সন্তানের ক্ষেত্রে মুসাব্বব। অনুরূপভাবে উজুদটা ওয়াজিবুল উজুদের ক্ষেত্রে সবব, মুমকিনুল উজুদের ক্ষেত্রে মুসাব্বব। আমার কথাটা বুঝে, যিনি মুমকিনুল উজুদ হতে পারেন তিনি হচ্ছেন মুসাব্বব। ওয়াজিবুল উজুদ মানি সবব, তিনি হচ্ছেন সবার স্রষ্টা, যিনি কি থাকবেন ওয়াজিবুল উজুদ হবেন। ওয়াজিবুল উজুদের আবার একজন ওয়াজিবুল উজুদ থাকতে পারে না, ওয়াজিবুল উজুদ একজনই হবেন। বিষয়টা বুঝে গেছে? তাই এখন দেখেন, তারা এটাকে বলা হয় কি আউ্বালিয়ত। আটটা আছে কি এই, একটা হচ্ছে আউলাবিয়ত, আটটা হচ্ছে আউলাবিয়ত। কি রে কি আসছে রে? আউলাবিয়তের আউলা থেকে। তো আউলাবিয়ত কাকে বলে? আউলাবিয়ত বলা হচ্ছে একটা বিষয়, যখন তার একটা ফরদের উপর, তাহলে বলছে না অর্থ একটা হবে, অর্থ একটা সেম, কিন্তু তার এক ফরদের উপর বিতরিকিল আইন মূলগতভাবে সাবেত হবে, আরেকজনের জন্য ফরাগতভাবে সাবেত হবে, সেটাই কি বলা হয় আউলাবিয়ত। যেমন আলো নূর, এটা সূর্যের বিবেচনায় আইন, কিন্তু চন্দ্রের বিবেচনায় ফরা। কারণ চন্দ্রের নিজস্ব কোনো আলো আছে? কার থেকে নে? সূর্য থেকে। দুইটার কিন্তু আলো আছে, তাহলে এই আলোটা কিন্তু সূর্যের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে আইন হিসেবে, আর কমরের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ফরা হিসেবে। আমার কথাটা বুঝাই, যারা এমন একটা অর্থকে আউলাবিয়ত বলা হয় যেটা একজনের উপর, তার ফরদের মধ্যে অনেকগুলো ফরদ থাকবে। যেমন আলো লাইটের আছে, আলো সূর্যের আছে, আলো কার চন্দ্রের আছে। একজনের উপরে এতবার হবে কি হিসেবে? আসল হিসেবে। আরেকজনের উপরে এতবার হবে ফরা হিসেবে, তখন সেটাই কি বলা হয় আউলাবিয়ত। এরপরে তারা বলতেছে কি আসাদ্দিয়ত, আসাদ্দুন থেকে কি বলছে আসাদ্দিয়ত। ওয়া আসাদ্দিয়ত কাকে বলে? আসাদ্দিয়ত বলা হয় যে ওয়াদাগতভাবে কোনো ফরক না করে। বলেন, ওয়াদাগতভাবে কোনো ফরক না করে, ভালো করে বুঝবেন, ওয়াদাগতভাবে কোনো ফরক না করে। যখন এইদিকে তাকান, ওয়াদাগতভাবে কোনো কি নাই, এগুলার ফরক নাই, এই জিনিসটা মাথায় রাখবেন বারবার, যে অর্থ একটা প্রযোজ্য হচ্ছে অনেকের উপর, তাইলে ওই অর্থ একটা সবার উপর প্রযোজ্য হচ্ছে, গঠনগতভাবে কোনো ফরক নাই। বলেন না, গঠনগতভাবে ফরক নাই, কিন্তু আকেলের জেহেন একটা থেকে আটটার প্রতি মুনতাকিল হবে। আকেলের জেহেন একটা থেকে আটটার প্রতি কি হবে? মুনতাকিল হবে। যেমন মনে করেন আপনারা সবাই সাদা পায়জামা বসছেন না, সবার দিকে পায়জামা দিকে তাকান তো একটু, সবারগুলো সাদা কিনা? ওরটাও সাদা, ওরটাও সাদা, আমারটাও সাদা, কিন্তু যদি বলে সবচেয়ে সাদা বেশি কাটটা, যখন বলা হবে আমারটা সবচেয়ে বেশি সাদা, ওরটা সবচেয়ে বেশি সাদা, কিন্তু ওদেরগুলো কি সাদা সংখ্যা থেকে বের হয়েছে? তাহলে ওয়াদা এক কিনা? ওয়াদা কিন্তু এক, কিন্তু বলে দেখি এটা হচ্ছে, এটা একটু ডিপ সাদা বলে না মানুষে, তাহলে অটোমেটিক জেহেনটা আপনার একটা থেকে আরেকটা দিকে মুনতাকিল হচ্ছে না, কিন্তু ওয়াদার লেহাজে সব সমান। বিষয়টা বুঝাইছে? হাতির দাঁত সাদা, বরফ কি? বরফ মানে কোনো তুষার বরফ পড়ে না, এখানে আপনারাও স্নো পড়তেছে, এগুলো এমনি আপনাদের ঘরের মধ্যে বরফ আছে চিন্তা করেন না, ও স্নোফল যেখানে হচ্ছে বরফগুলো। আচ্ছা, এগুলো বেশি সাদা নাকি হাতির দাঁত বেশি সাদা? হাতির দাঁত বেশি সাদা না, ওগুলো সাদার জন্য কিছু দেখা শোনা যায় না। হাতির দাঁতের মধ্যে একটু লালচে টাইপের আছে, মানে এই সাদাটা হাতির দাঁত। আমার যে পেট খাতা সাদা আছে সেই সাদাটা হচ্ছে কি কিসের দাঁত? হাতির দাঁত। আর হচ্ছে ওই যেটা সাদা আছে সেটা দেখেন দুইটাই কিন্তু সাদা, নাকি ওইটা সাদা নয়? সাদা, কিন্তু সাদার মধ্যে একটু জিয়াদা, এই জন্য আমরা নাম দিই অনেক সময় অফ হোয়াইট, অনেক সময় ডিপ হোয়াইট, এরকম নাম দিই না।
অনেক সময় মুতাওয়াসিত, এরকম বিভিন্ন ধরনের নাম থাকে। আমার কথাটা বুঝেন নাই মনে হয়। তার মানে ওয়াদাগতভাবে কোনো লেহাজ না করে যখন মুনতাকিল এই কাল জেহেন মুতাকাল্লিমের জেহেন একটা দিকে আরেকটার প্রতি কি হয় স্থানান্তরিত হয়, সেটাকে বলা হয় আসাদ্দিয়ত। ঠিক আছে, এরপর আরেকটা হচ্ছে আজদিয়ত। আজদিয়ত মানে বৃদ্ধি। তো আজদিয়ত কাকে বলে? দিকে তাকান, আজদিয়ত কাকে বলে? ওই এটাকে খেয়াল করো। আজদিয়ত কাকে বলে? আজদিয়ত বলে যে ওয়াদাগতভাবে যখন একটা আটটার মধ্যে ফরাক সৃষ্টি হবে। কি গতভাবে? ওয়াদাগতভাবে। যেমন 1 গজ 3 গজ, বুঝেন নাই? 1 গজ, কেউ কি বলবে এগুলো এক সমান? আমার কথাটা বুঝতেছেন না? 1 গজ 3 গজ এক সমান হবে নাকি ওয়াদাগতভাবে ফরাক আছে? কিন্তু গজ অর্থ সবার ক্ষেত্রে সমান কিনা? অর্থ একটা, গজের অর্থ একটা, কিন্তু একাধিক। এক গজটা এক গজের উপরও প্রযোজ্য হচ্ছে, 3 গজ 10 গজের উপরে কি হচ্ছে? প্রযোজ্য হচ্ছে। কিন্তু এগুলোর মধ্যে কি আছে রে? ওয়াদাগতভাবে পার্থক্য, যেটা কি বলা হয় আজদিয়ত। এর জন্য বলা হয় আসাদ্দিয়তের বিপরীত হচ্ছে আদআফিয়ত। আদআফিয়ত মানে আসাদ্দুর বিপরীত হচ্ছে দয়ীফ, আদআফ। আর আজিয়াত, আজিয়াতের বিপরীত হচ্ছে আনকুত, মকদার কি অথবা নকশ, আনকুস, নাকেস। আমার কথাটা বুঝে গেছে? তাহলে বিষয়টা বুঝছেন তো? না বুঝেন নাই? আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এবার আসি আমরা, তারপর আরো কিছু কথা বলবো। তো বলা হচ্ছে কি লিতাওয়াফি তাওসদিকিল মানা ফিল কাল ইনসান বিন্নাসবি দিলে জায়েদ আমর বকর চলে গেল। এরপর ওয়াসানি হুমা, আসাদিয়ত মানে এমনি, আসাদিয়ত মানে বেশি হওয়া, আজদিয়ত মানে বেশি। দুইটার মধ্যে পার্থক্য সামনে বলবো। আমরা তো মূল পার্থক্য বলে ফেলছি যে একটার মধ্যে ওয়াদাগতভাবে কোনো পার্থক্য হবে না, আটটার মধ্যে কি ওয়াদাগতভাবে কি হবে? পার্থক্য হবে। এখন দেখেন ওয়াসানি হুমা, তাদের দ্বিতীয়টা, অর্থাৎ আমরা বলেছিলাম প্রথমে যে মুফরদের কি থাকবে? অর্থ একটা, কিন্তু অনেকগুলো আফরাদ কি করবে? প্রযোজ্য করবে। প্রথমটা ছিল কি? প্রযোজ্য করার মধ্যে প্রথমটা ছিল যেগুলো সমানভাবে কি হবে? সবার প্রযোজ্য হবে। এখন দ্বিতীয় নাম্বার বলতেছে কি আল্লাহ ইয়াকুনা সিদকু জালিকাল মানাল আম, ওই আম ওই ব্যাপক অর্থটি, ব্যাপক অর্থ কেন বলতেছে? কারণ আফরাদ অনেক, আমরা ব্যাপক বুঝি তো, আর আফরাদ কি থাকে? অনেক থাকে। বলা হচ্ছে কেন? ওই আম অর্থটি যদি সাদেক না হয়, ওই আম অর্থটি যদি প্রযোজ্য না হয়, ফি জামি আফরাদিহি, তার প্রত্যেক আফরাদের মধ্যে আলা ওয়াজহিল ইস্তেওয়া, কি বিবেচনায়? সমান বিবেচনায় সবার উপর প্রযোজ্য হচ্ছে না। বাল ইয়াকুনু সিদকু জালিকাল মানা, বরং ওই অর্থটি প্রযোজ্য হচ্ছে আলা বাদিল আফরাদি, কিছু আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে, বিল আউলাবিয়ত, আউলাবিয়তের অর্থে, আর আবিল আসাদ্দিয়ত, আসাদ্দিয়ত ভাবে, আবিল আউলাবিয়ত, অথবা কিভাবে? আউলাবিয়ত ভাবে। আমার কথাটা বুঝে গেছে? একটা আউয়ালিয়ত, আউলাবিয়ত, আসাদ্দিয়ত ভাবে কি হচ্ছে? প্রযোজ্য। অর্থাৎ কোনটার উপর আসাদ হলে কোনটার উপর আদাফ, কোনটার উপর সবব হলে কোনটা মুসাব্বব, কোনটা যদি কি হয় বতরিকাল আইন হয়, কোনটার মধ্যে বিতরিকাল ফরা, এভাবে কি হচ্ছে? প্রযোজ্য হচ্ছে। অর্থাৎ সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। যেমন দেখেন কি বলতেছেন, আমরা এবার বলবো অসিদ কোহা আলাল বাদিল আখর, অন্য বাজের উপর প্রযোজ্য হচ্ছে বি আদাদি দালিকা, ওহার বিপরীত। একদিকে যদি আসাদ হয় আরেকদিকে দইফ, একদিকে সবাব হলে আরেকদিকে মুসাব্বব, একদিকে বতরিকাল আইন হলে আরেকদিকে বতরিকাল কি ফরা, এটা বলছে আসদত। ঠিক আছে? কাল উজুদ, যেমন উজুদ শব্দটা বিন্নিসবতি ইলাল ওয়াজিব, এই ওয়াজিবুল যদি নিসবত ধরেন তাহলে জাল্লা মজদুহু, আল্লাহর নিসবত ধরেন তাহলে ওয়াবিন নিসবতি ইলাল মুমকিন। আবার উজুদটা কার প্রতি ধরতে পারবেন? ওই আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আমাদের অস্তিত্ব। তাহলে অস্তিত্বের মধ্যে সবাই আমরা এক কিনা, কিন্তু আল্লাহর ক্ষেত্রে অস্তিত্বটা হচ্ছে বিতরিকিল সবব। আল্লাহ হচ্ছে সবার খালেক, তারা আল্লাহ হচ্ছে বিতরিকিল সবব, আমরা হচ্ছি বিতরিকিল মুসাব, আমরা হচ্ছে মুমকিন, আমরা হচ্ছে কি রে? মুমকিন। আল্লাহ হচ্ছেন ওয়াজিব। আল্লাহ কারো প্রতি, কারো এমকানেতের প্রতি নির্ভরশীল নয় আল্লাহর অস্তিত্বটা, কিন্তু আমাদেরটা আল্লাহর মুর্শিদের উপর নির্ভরশীল কিনা? আল্লাহ আছে বলে আমি আসি, আল্লাহ যদি না চাই আমি কালকে থাকবো না। আমার বিষয়টা বুঝতে, তাহলে আমরা হচ্ছে কি? মুমকিন, আর আল্লাহ হচ্ছেন ওয়াজিব। আমার কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এখন দেখেন কাল উজুদি বিন্নিসবতি ইলাল ওয়াজিবি জাল্লা মসজিদুহু ওয়া বিন্নিসবতি ইলাল মুমকিন। এরপর ওয়াকাল বায়াদি বিন্নিসবতি ইলাল সালজি ওয়াল আজ, যেমন ওয়াকাল বায়াদি, যেমন কি রে? বয়াদ, শুভ্রতা। তো বিন্নিসবতি ইলাল সালজি, এটা বরফের নিসবতে, ওয়াল আজ হাতির দাঁতের নিসবতে। তাহলে কোনটার মধ্যে বেশি? তাহলে এটার মধ্যে সম্পর্ক হচ্ছে আসাদ্দিয়ত। সম্পর্ক কি রে? আসাদ্দিয়ত। বরফের মধ্যে আসাদ, আজের মধ্যে কি রে? আদআফ। আমার কথাটা বুঝতেছেন? তাহলে দেখেন অর্থ একটা, অর্থ কি একাধিক হয়েছে না? অর্থ একটা,
আফরাদ অনেক, কিন্তু আবার সবার মধ্যে ইস্তেওয়াভাবে নয়, ভিন্ন ভিন্নভাবে কি হয়েছে, সাবেত হয়েছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন একটা প্রশ্ন করি আমি এখানে। প্রথমে আমাদেরকে যখন মোতাবাদি সংজ্ঞা বলছিল, তখন বলছিল এদের মাঝে ফারাক হবে না, আউ্বলিয়তের ফারাকও হবে না, আউলবিয়তের ফারাকও হবে না, আসাদিয়তের ফারাকও হবে না, আজদিয়তের ফারাকও হবে না। কিন্তু দ্বিতীয়বার যখন বলছে, দেখেন বলছে তিনটা, আউলবিয়ত, আসাদিয়ত, আউ্বালিয়ত। কোনটা বাদ গেছে বলেন তো? আজদিয়তটা বাদ গেছে। কেন আজদিয়ত বাদ গেছে? এখানে একটা কারণ, একটা সূক্ষ্ম জিনিসের প্রতি ইশারা দিচ্ছেন। আপনারা মনে করেন না যে আগে 4টা বর্ণনা করছে, এখন হয়তো 3টার উপর একতফা করছে, আর কেমন মনে করেন এখানে একটা জিনিসের প্রতি ইশারা আছে। সেটা হচ্ছে কি, মুশাইয়া সম্প্রদায়। নাম কি? মুশাইয়া। দেখেন আজদিয়ত এবং আসাদিয়তের মধ্যে মুশাইয়া সম্প্রদায়ের একটা পার্থক্য করে। বলে কি পার্থক্য? বলে আসাদিয়ত হচ্ছে যার সিদ্ধতের প্রতি ইশারা করা যায় না, কিন্তু আজদিয়ত হচ্ছে যার জিয়াদার প্রতি কি করা যায়, ইশারা করা যায়। এখানে কি আজিয়াদিয়ত বলছে? এটা বলেন তাহলে ওখান থেকে আজিয়াদু থেকে আজিয়াদিয়ত কি হবে রে? আজিয়াদিয়ত। আজিয়াদু থেকে কি হবে? আজিয়াদিয়ত। কথাটা বুঝে গেছে? আমি এটা আমার আজিয়ত লিখছি মনে করছিলাম। দেখেন আমার দিকে খেয়াল করেন, কি বলতে হয় সেটা সব ভুলে গেছে এখন। আচ্ছা, ওই কি দিকে আসাদিয়তের দিকে কি করা যায়, ইশারা করা যায়, কিন্তু আজিদিয়তের দিকে বা আজিয়াদিয়তের দিকে কোনো কি করা যায় না, ইশারা করা যায় না। আজিয়াদিয়তের দিকে ইশারা করা যায়, আসাদিয়তের দিকে কোনো ইশারা করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে ওদের কিরকম সেটা। আচ্ছা, হাতির দাঁত এবং বরফ একটা চেয়ে বেশি না? আপনি ইশারা দিয়ে বুঝে দিতে পারবেন কেমনে বেশি? এটা বলে এটা এরকম এরকম বেশি, এটা এরকম এরকম দেখা দেওয়া যায়। কারণ দুইটাই সাদা হুজুর। সাদার ইশারা যখন করবেন, হাতির দাঁতের উপর ইশারা হবে, বরফের উপরও ইশারা। এদের মাঝে ফারাকটা আপনি ইশারা দিয়ে বুঝতে পারবেন? এটা তো আপনার বিবেক দিয়ে বুঝতে হবে, এটার মধ্যে বেশি আছে, এটার আকল দিয়ে বুঝতে হবে। এটাকে ইশারার মাধ্যমে সম্ভব নয়। তবে আজিদিয়তকে বা আজিয়াদিয়তকে ইশারার মাধ্যমে বোঝানো সম্ভব। কারণ কি, ওয়া একটা ছোট একটা লম্বা, আপনি বুঝতে পারবেন না ইশারা দিয়ে। আমি যখন আপনাকে বলবো যে মনে করেন দুইটা কাপড় আছে, একটা এত বড় একটা এত বড়, তা আমি আপনাকে বললাম এটা নিয়ে আসেন, আপনি এটা নিয়ে আসবেন? তারপরে ইশারা দিয়ে বুঝাইছি না আমি? তার মানে এই আজিয়াদিয়ত যেটা আছে সেটা কিদার মাধ্যমে বোঝানো যায়, ইশারার মাধ্যমে। কিন্তু আসাদিয়তকে, তাহলে ওদের মাঝে এই মুশাইয়া সম্প্রদায়ের মতে এদের মাঝে কি আছে, ফরাক আছে। কার কার মাঝে? আজিয়াদিয়তের মাঝে এবং আসাদিয়তের মাঝে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, কিন্তু যারা ইশরাকিয়া রয়েছেন, কি ইশরাক, হামজা শিন র আলিফ কফ, ইশরাকিয়া যারা রয়েছেন তারা বলতেছেন এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আজিয়াদিয়ত জিয়ত, আসাদিয়ত একই অর্থ। কথাটা বুঝে গেছে? আসাদিয়ত জিয়ত, আজিয়াদিয়ত কি একই অর্থ। বিষয়টা বুঝেন নাই? তাহলে দুইটা যেহেতু একই অর্থ, এখন দেখেন তো ইশরাকিয়া সম্প্রদায় কারা বুঝবো, মুশাইয়া সম্প্রদায় কারা বুঝবো? মুশাইয়া শব্দটা মুশাউন শব্দ থেকে আসছে। এদেরকে মুশাইয়া বা মাশাইয়া দুইটাই বলা যায়। মাশাউন হচ্ছে মাসদার, আর মুশাউন মানে হচ্ছে রে এটা সিফাতুল মুশাব্বাহ বলা যায় আর কি, ঠিক আছে, মুশাউনটাকে। তো এই মুশাউন মানে এমনি, মাসির মানে কি হাঁটা। এরিস্টটলের কিছু ছাত্র ছিল, এদেরকে বলা হয় মুশাইয়া। কারণ কি, এরিস্টটল যখন এই লেনিয়ান মনে হয় ইউনিভার্সিটির নাম, লেনিয়ান ইউনিভার্সিটি মনে হয় এটার নাম, লেলিয়ান নাকি লেনিয়ান একটা ইউনিভার্সিটি ছিল, আমার ঠিক মনে পড়তেছে না ইউনিভার্সিটির নাম। ওই ইউনিভার্সিটি যখন পড়াতেন তখন ক্লাস থেকে বের হয়ে হেঁটে হেঁটে কিছু ছাত্রদেরকে পড়াতেন। কতটা বুঝেন নাই? মানে উনি যখন হাঁটতেন, ওনার পিছনে কিছু কিছু ছাত্র কি করতো, হাঁটতো, হাঁটার মধ্যে উনি পড়াতেন ওদেরকে। তো এদের যারা এরকম হাঁটার মধ্যে পড়ছে তাদের নাম হয়ে গেছে মুশাইয়া সম্প্রদায়। আমার কথাটা বুঝতেছেন? ইউনিভার্সিটি ক্লাসও পড়াতেন, কিছু ছেলে ক্লাসে কি পাইতো না, বলে না জায়গা পাইতো না। তো এরা কোথায় যাইতো? ক্লাসের বাইরে ওই এরিস্টটল যেদিকে যাইতো, এরাও পিছনে পিছনে হাঁটতো। আমার কথাটা বুঝতেছেন? এরিস্টটল থেকে শিক্ষা গ্রহণ করতো। তো এরা হচ্ছে মূলত মুশাইয়া সম্প্রদায়, এরিস্টটলের ছাত্ররা। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আপনাদেরকে আমি একটু ভার্সিটির নামটা বলি। ভার্সিটির নামটা আমি লিখে নিয়েছিলাম, এটা আমি আগে দেখছিলাম তো ভুলে গেছি যে জন্য ভার্সিটির নাম। না, লিসিয়াম ইউনিভার্সিটি। কি ছিল এটার নাম? লিসিয়াম ইউনিভার্সিটি। কথাটা বুঝলেন? লিসিয়ান বিশ্ববিদ্যালয় যখন পড়াতেন, বা লিসিয়ান নামক বিদ্যালয় যখন পড়াতেন, এটা বিশ্ববিদ্যালয় ছিল কিংবা বিদ্যালয় ছিল। লিসিয়াম বিশ্ববিদ্যালয় যখন পড়াতেন, হেঁটে হেঁটে বাইরে কিছু ছাত্র দেবা, এদেরকে কি বলা হয়? মুশাইয়া। বলো, এটা বলতেছি। তো এখন এই মুশাইয়া সম্প্রদায়রা কি মনে করতো?
মুশাইয়া সম্প্রদায় মনে করতো কোনো কিছুর হাকিকত জানার জন্য একমাত্র মানুষের চিন্তা শক্তি হচ্ছে যথেষ্ট। বুঝেন নাই? কোনো কিছু যদি কি জানতে চান, হাকিকত মানে জিনিসটা হাকিকত কি, শুধু আপনার চিন্তা শক্তি কি যথেষ্ট। স্পেশাল আল্লাহর তরফ থেকে কোনো পাওয়ারের প্রতি কি নয়, মোকাবেক কি নয়, মানে মানুষের আকলটাই যথেষ্ট। এরা হচ্ছে মুশাইয়া সম্প্রদায়। তাহলে তাদের একটা নির্দিষ্ট দর্শন ছিল, ফিলোসফি ছিল। আরটা হচ্ছে ইশরাকিয়া সম্প্রদায়, এরা হচ্ছে সুফিদের মাধ্যমে তৈরি। তারা মনে করে কোনো কিছুর হাকিকত জানার জন্য মানুষের কি যথেষ্ট নয়, আকল যথেষ্ট নয়, বরং আল্লাহর পক্ষে একটা নূর। এশরাক মানে নূর, এশরাক মানে কি নূর। তারা বলতেছে আল্লাহর পক্ষে একটা নূরের কি আছে, প্রয়োজন আছে। এটা আমরা মানি না যে অ্যালামটা হচ্ছে একটা নূর। মানুষের চিন্তা শক্তি সবকিছু বুঝতে কি নয়, সক্ষম নয়। আল্লাহর পক্ষে একটা কি লাগে, নূর লাগে, যে নূরের মাধ্যমে অনেক কিছু সে কি করতে পারে, অনুধাবন করতে পারে। তো যারা আল্লাহর নূরটাকে সব বিশ্বাস, মানে এমন নূরকে বিশ্বাস করে মানুষের হাকিকত জানার জন্য, তারাকে বলা হয় কি ইশরাকিয়া। এটা সুফিদের সম্প্রদায়। কথাটা বুঝে গেছে? যেমন ইমাম রাজি, ইমাম গাজ্জালি, এরা সুফি সম্প্রদায় না, এরা হচ্ছে ইশরাকিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কথাটা বুঝে গেছে? আর মুশাইয়া হচ্ছে যারা কি বলে করে কোনো নূরের দরকার নাই, মানুষের আকলই কি যথেষ্ট। আমার কথাটা বুঝে গেছে? বিষয়টা বুঝেন নাই? তো ওই মুশাইয়ারা মনে করতো আজিয়াদিয়ত এবং আসাদিয়তের মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে। আর ইশরাকিয়ারা মনে করে এগুলোর মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। তো আমাদের ইমাম উনি কি মুশাইয়ার পক্ষে, ইশরাকিয়ার পক্ষে না। এই জন্য দ্বিতীয়বারের মধ্যে ওই আসাদ দিয়ে উল্লেখ করছে, আজ দিয়ে উল্লেখ করেন, আজিয়া দিয়ে উল্লেখ করেন। কারণ কি এদের মধ্যে দুইটাই কি মানা, একই মানা। কথাটা বুঝে গেছে? প্রথমে উল্লেখ করছে এগুলো ইস্তারা হিসেবে, দ্বিতীয়বার উল্লেখ করে না কেন? এটা বিষয়ের ইশারা দেওয়ার জন্য যে কি আমরা ইশরাকিয়ার পক্ষে আছি। বিষয়টা বুঝে গেছে? আর ইশরাকিয়ার মধ্যে এই দুটোর মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। বিষয়টা ক্লিয়ার? এরপর আসেন, কত সুন্দর ইশারা দেখছেন কিতাবগুলোর মধ্যে। এই জন্য বড় বড় মুসান্নিফদের কিতাব পড়ার ফায়দা এটা। ওয়াইসাম্মা হাজাল কিসমু, ওয়াইসাম্মা হাজাল কিসমু, এই প্রকারকে কি করা হয়, নামকরণ করা হয় মুশাক্কিকান, যেখানের মুফরদের অর্থ থাকবে একটা, আফরাদ থাকবে অনেক, আবার সবার উপর ওই অর্থটা প্রযোজ্য হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে, সমান সমান ভাবে নয়, ভিন্ন ভিন্ন ভাবে। তখন সেটা কি বলা হয়, মুশাক্কিক। মুশাক্কিক, মুশাক্কিক মানে শক সৃষ্টিকারী, সন্দেহ সৃষ্টিকারী। বলে কেন? লিআন্নাহু, কেননা ইউকিউ, সেটি পতিত করে, আন্নাজির, বাবি ফালতে ইউকিউ, সেটি ঢেলে দে, এই প্রকারটি ঢেলে দে, আন্নাজির, একজন মানুষকে ঢেলে দে, কোথায়? ফি শাক্কি, শকের মধ্যে। কিসের শকের মধ্যে ঢেলে দে? বলে ফি কৌনিহি, তার হওয়ার মধ্যে, মানে ওই মুফরদটা হওয়ার মধ্যে, মুতাওয়াতিয়ান আও মুশতারিকান। তাই মানুষকে সন্দেহের মধ্যে ঢুকে দিবে, এটা কি মুতাওয়াতি না মুশতারিক। কেন দেখেন তো, ওয়া হাতের দাঁতও সাদা, বরফও কি সাদা, দুইটাই সাদা। এখন আপনার কাছে মনে হবে দুইটাই যেহেতু সাদা, আমরা মুতাওয়াতি কাকে বলছিল? অর্থ একটা সমভাবে প্রযোজ্য। তো অর্থ একটা সাদা মানে সাদা, দুইটার মধ্যে সমভাবে প্রযোজ্য হচ্ছে। আবার দেখেন মনে হচ্ছে যেন হাতির দাঁতটা সাদা নয়, সাদা, দুইটা সাদার মধ্যে মনে হয় আকাশ পাতাল তফাৎ আছে, এরকম মনে হচ্ছে না? তো মুশতারিক মানে কি? যেটার মধ্যে দুইটার মধ্যে কি আছে রে, ওয়াদাগতভাবে অনেক পার্থক্য রয়েছে, দুইটা দুই মানা লাগতেছে না। হাতির দাঁতটার জন্য সাদা এক মানা, বরফের জন্য সাদার আরেক মানা। কতটা বুঝতেছেন না? তো এখন সন্দেহের মধ্যে পড়ে গেছে কি, এটা কি আমি মুতাওয়াতি বলবো কারণ অর্থ সেম, অর্থ হচ্ছে সাদা, আবার মুশতারিক নাকি মুশতারিক বলবো কারণ দুইটার মধ্যে সাদা ভিন্ন ভিন্ন হচ্ছে, মানে মনে হচ্ছে এটার মধ্যে সাদার সংখ্যা একরকম মনে হয়, এটার মধ্যে সাদার সংখ্যা মনে হয় কি আরেক রকম। তাহলে ওর কাছে মনে হচ্ছে নয়তো মুশতারিক নয়তো মুতাওয়াতি, কিন্তু এটা মুতাওয়াতিও নয় মুশতারাকও নয়, এটা হয়েছে কি মুশাক্কিক। তো দুইটার মাঝামাঝি যেহেতু, কোনটা বলবে বুঝতে পারতে, কারণ এটা নাম মুশতারাকের সংখ্যার মধ্যে পড়েছে, নাম মুতাওয়াতি সংখ্যার মধ্যে পড়েছে, তো সন্দেহের মধ্যে পড়ে গেছে, এই জন্য এটার নাম রাখছে কি মুশাক্কিক, যেটা মানুষকে কোথার মধ্যে কিসে সৃষ্টি করে, সন্দেহ সৃষ্টি করে। বিষয়টা বুঝে গেছেন? এরপর ফসলুন, এখন ফসল, এখন আমাদের চলে গেল মুফরদের যেখানে কয়টি অর্থ থাকবে, কয়টি অর্থ, অর্থ কয়টা? একটা, কি দুইটি? মুফরদের কয়টা অর্থ? একটা। এখন বলতেছে কি ফসলুন, আল মুতাকাসসিরুল মানায় মুশাক্কিক, মুতাওয়াতির ওজনে মুতাওয়াতি ইসম আছে না, মুশাক্কিক সন্দেহ সৃষ্টিকারী। ইউ কি বলছে না, সন্দেহ সৃষ্টি করে আর কি। এরপর দেখেন ফসলুন আল মুতাকাসসিরুল মানা, এখন আসতে কি নিয়ে আল, আচ্ছা আল মানাটা মুতাকাসসির থেকে কি হয়েছে বলেন তো দেখি, এটাকে আরব কিভাবে, এই তরকিব কিভাবে করবেন? আল মুতাকাসসিরুল মানা তরকিব কিভাবে করবেন? কি বলবেন? আল মুতাকাসসির কি বলবেন, আর মানাকে কি বলবেন? বলো তো তুমি। এদাফাত লফজি, তার মানে কোনটা মুজাফ হবে? আল মুতাকাসসির, আল মানাটা কি হবে? মুজাফ ইলাইহি। মাশাআল্লাহ, এটা কি হবে? এদাফাতে লফজি। আপনারা পারেন না দেখি জন্য,
এটা কি হবে এদাবতে লফজি, কথাটা বুঝে গেছে? এদাবতে কি হবে? আপনারা তো হেদার নাও তো পড়ে আসছেন এগুলা, আল হাসানুল ওয়াজহি পড়ে আসছেন না? বলতেছে না জাইদুন আল হাসানুল ওয়াজহি পড়ে আসছেন কিনা? এদাবতে লফজির জন্য শর্ত নাই, মুজাফের মধ্যে আলিফ লাম হতে পারবে না, অমুক তমুক কোনো ধরনের শর্ত নাই এখানে, বিষয়টা বুঝে গেছে? তবে একটার মধ্যে কি পাওয়া যেতে হয়? শুধু খিফত, নয়তো মুজাফের মধ্যে নয়তো মুজাফিরের মধ্যে। মুজাফের মধ্যে হয়তো খিফতটা হবে তনমিন হজফ পাওয়ার মাধ্যমে, নয়তো মুজাফিরের মাধ্যমে জমির হজফ পাওয়ার মাধ্যমে, বিষয়টা বুঝে গেছে? এটাকে আদাবতে লফজিও বলা যায়, আবার বলা যায় যে আল মুতাকাসসির থেকে আল মানাটা মফুল, যেমন আল হাসানুল ওয়াজহা, জাইদুন আল হাসানুল ওয়াজহা সরাসরি মফুল বলতে পারবেন, আদাবতে বলতে পারবেন, মফুলও বলতে পারবেন, বিষয়টা বুঝে গেছে? দুইটাই বলা যাবে। তাহলে আল মুতাকাসসির, মুতাকাসসিরটা কিসের মধ্যে? আল মানা, মানার মধ্যে। ইয়ানি আল মুতাকাসসিরু মূলত ছিল এভাবে, আল মুতাকাসসিরু মানাহু, মুফরদের অর্থের মধ্যে কি হওয়া? আধিক্যতা হওয়া, কথাটা বোঝা? মুতাকাসসির মধ্যে ফাইল হচ্ছে মুফরদটা, মানে মুফরদটা অধিক হওয়া, কোন দিক থেকে? অর্থ দিক থেকে। যেভাবে জাইদুন আল হাসানুল ওয়াজহা, জায়েদটা সুন্দর হলো কোন দিক থেকে? চেহারা দিক থেকে। অনুভবে সেম বিষয়টা, বিষয়টা বুঝে গেছে? তাহলে অর্থিক দিক থেকে গিরে যেটা কি অধিক বলে না, যেটা অর্থিক দিক থেকে কি অধিক। তো বলা হচ্ছে লাহু আকসামুন আদিদাতুন, তার কাছে কি রয়েছে? তার অনেক প্রকার রয়েছে। এই এখানে কি বলতেছে? মুতাকাসসিরের মানা বলছে না? ভালো করে বুঝবেন কি বলছে। তার মানে মুফরদ এটা, কিন্তু অর্থ কি? তো অর্থ বেশি হলে কি এটাকে মুরাক্কাব হয়ে যায়? মুরাক্কাব কি অর্থ বেশিকে বুঝে দেয়, নাকি শব্দের অংশ অর্থের অংশের উপর দাঁড়াত করলে বুঝে দেয়? অর্থ একাধিক, মুফরদের অনেকগুলো একাধিক অর্থ থাকে না? না থাকে না। ধরেন আল মুতাওয়াসসিরুল মানা লাহু আকসামুন আদিদাতুন, যার কি রয়েছে রে? অনেকগুলো প্রকার রয়েছে। আচ্ছা, এখন অনেকগুলো প্রকার বলছে না, বা আদিদাতু মানে কয়েক প্রকার বলতে পারেন। ওই আমরা বলছিলাম না আইয়ামুন মাদুদা, মানে কয়েক প্রকার। এখানে কি রয়েছে রে? কয়েক প্রকার। কিন্তু কয়েক প্রকার স্পষ্ট করে বলছে না, বলার পিছনে কারণ আছে, পরে বলবো, এটা দেখেন। ওয়াজহুল হাসারি, এখন ওয়াজে হাসার মানে উনি যেগুলো প্রকার বর্ণনা করবেন সেগুলোর কারণ বলছে। ওয়াজহুল হাসারি আন্নাল লফজা, নিশ্চয় শব্দ, আল্লাযী কাসুরা মানাহু, যার অর্থ বেশি হয়, নিশ্চয় ওই মুফরদ শব্দ যার অর্থ অধিক হয়, ইন উদিয়া দালিকা লফজু, যদি ওই শব্দটিকে গঠন করা হয়, লিকুল্লি মানিন, প্রত্যেক অর্থের জন্য, লিকুল্লি মানা, প্রত্যেক অর্থের জন্য, ইবতিদান শুরুতে, বে আওদাইন মুতাআদ্দাদাতিন, ভিন্ন ভিন্ন গঠনে, আলা হিদাতিন আলাদা আলাদাভাবে, আলাদা আলাদাভাবে, আলা হিদাতি মানে আলাদা আলাদা ঘটনা আর কি। হিদা মানে হিদ মানে কি? হদ্দুন মানে কি? সীমানা না। আলা হিদাতিন মানে আলাদা আলাদা সীমানায়। তো বলা হচ্ছে কি বিআউদাইন মুতাআদ্দাদিন আলা হিদাতিন, আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন ঘটনা যাদের কি করা হয়েছে, গঠন করা হয়েছে, ইসাম্মা মুশতারাকান, সেটাই কি নাম করা হয়েছে? দেখেন কি সংজ্ঞাটা কিভাবে দিচ্ছে, এইদিকে তাকান। একটা মুফরদের একাধিক অর্থ, প্রত্যেক অর্থের উপর একতদাভাবে সেটা প্রযোজ্য হবে। মানে এভাবে নয় প্রথমে এটাকে অর্থ নিয়েছেন, তারপর আরেকটা অর্থ, এখান থেকে আরেকটা অর্থের প্রতি যাচ্ছি, এমনটা নয়। যতগুলো অর্থ থাকবে সবগুলো অর্থ কি ইবতিদান, শুরুতেই। বলা হচ্ছে প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা, প্রত্যেকটা ঘটনা কি মানে এটাকে দেখে ওটাকে গঠন করছে এমনটা নয়। যেমন আমরা উসুল ফিকার মধ্যে পড়ছিলাম, জারিয়া শব্দ দুটো অর্থ ব্যবহৃত হয়। একটা হচ্ছে আস-সাফিনা, সফিনা মানে নৌকার কি, আরটা হচ্ছে কি দাসী, ইয়ানি আল আমা। তাইলে জারিয়া শব্দ দুইটা অর্থ কি না? তো নৌকাকে দেখে কি ইয়াকে বানাইছে? দাসীকে, দাসীর জন্য বানাইছে, বা দাসীকে দেখে নৌকা বানাইছে, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে? তার মানে লাগতেছে প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা না। নৌকার জায়গায় নৌকা অর্থ দেওয়ার জন্য গঠন করছে, আবার দাসীর জায়গায় দাসীর অর্থ দেওয়ার জন্য গঠন করছে। আমার বিষয়টা আপনারা বুঝছেন না? বুঝতেছেন না? এটাই কি বলা হয় মুশতারক। মানে যেমন নাকি প্রত্যেকটা ঘটনা ইবতিদান হয়েছে, প্রত্যেকটা গঠন কি হয়েছে রে? ইবতিদান হয়েছে। বিষয়টা বুঝে গেছে? এখন একটা প্রশ্ন করে, তাহলে মুশকিল বুঝছেন তো? ইবতিদান প্রত্যেকটাকে যদি আপন অর্থের জন্য আলাদা আলাদা কি করা হয়, গঠন করা হয়, সেটাকে বলা হয় মুশতারক বলা হয়। বিষয়টা বুঝছেন? এখন একটা প্রশ্ন হচ্ছে যে হুজুর ইবতিদান বিষয়টা কিরকম? সবগুলা কি আবার শুরুতে এরকম হতে পারে? কিছু বুঝেন নাই? সবগুলা কি শুরুতে এরকম হতে পারে? এরকম না হবে প্রথমে একটা অর্থ তারপর একটা অর্থ, হ্যাঁ এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, সেটা ভিন্ন বিষয়। সবগুলো একটা একসাথে অর্থ, এটা কিভাবে সম্ভব? বলে এখানে সবগুলো ইবতিদান মানে উদ্দেশ্য হচ্ছে সবগুলো গঠন আলাদা আলাদা। সবগুলো গঠন কি যেমন নাকি এটার জন্য শুরুতে এটা গঠন করছে, এরপর যেমন নাকি এটা গঠন করছে, কিন্তু এদের মাঝে কোনো কি নাই, সম্পর্ক নাই। এখানে ইবতিদান মানে কি বুঝাচ্ছি? আলাদা আলাদাভাবে। এগুলো কিভাবে রে? আলাদা আলাদাভাবে গঠন, মানে প্রথমে এই শব্দের গঠন করছে, এরপর এটাকে এই শব্দের জন্য গঠন করছে, মানে আলাদা গঠন না। প্রথমে মনে করেন জারিয়াকে নৌকার জন্য গঠন করছে, তারপর একই জারিয়াকে কার জন্য? আমাতুরের জন্য গঠন করছে,
আমার কথা তাহলে প্রত্যেকটা গঠন আলাদা আলাদা না, যেমন নাকি এগুলো প্রত্যেকটা নতুনভাবে নিজের জন্য গঠন। বিষয়টা বুঝাইছে জন্য কি বলেছে ইবতিদান, আমার কথাটা বুঝাইছে। এমন না মানে একই সাথে সবগুলো একই সাথে গঠন হয়েছে, কারণ এগুলো তো তাসাউর করা যায় না একই সাথে কেমনে কিরকম এরকম গঠন করা ব্যাপার। ধরেন এরপর যেমন কাল আইন, যেমন কোন শব্দটা আইন শব্দটা আইনুন বলছে উদিয়া তারাতাল লিল যাহাব, কখনো আইন দ্বারা কি বোঝানো হয় স্বর্ণ বোঝানো হয়। ওয়াতারাতাল লিল বাসিরা, কখনো চোখ বোঝানো হয়, বাসিরা মানে যেটা দিয়ে দেখেন আপনি। ওয়াতারাতাল লিল রুকবা, কখনো হাঁটু বোঝানো হয়। এরকম এই আইনের কেউ কেউ বলতেছে 99টা অর্থ, আর কেউ বলছে 91টা অর্থ। কিসের? আইনের এতগুলো অর্থ, তো অর্থ একটার মধ্যে একটা কোনো এগুলো মিল আছে না? চোখকে দেখে হাঁটুকে বানাইছে যে, হ্যাঁ হাঁটুকে দেখে চোখকে এরকম কোনো কিছু, তাহলে প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা না, এটাই কি বলা হয় মুশতারাক। তার অর্থ একটা না অনেক অনেক অর্থ। তারপর দেখেন তারা বলতেছে ওয়াইল্লাম ইউদা লিকুল্লিন ইবতিদান, যদি প্রত্যেককে ইবতিদান গঠন না করে, ও ইবতিদান গঠন না করে মানে কি বলছিলাম, মানে আলাদা আলাদা গঠন নয়, প্রত্যেকটাকে আলাদা আলাদা গঠন না করে। বাল উদিয়া আউ্বালান লিমানান, প্রথমে একটি অর্থের জন্য গঠন করা হয়েছে। সুম্মাস্তুমিলা, অতঃপর ইস্তেমাল করা হচ্ছে, এটা মজুল দিয়ে পড়বেন। সুম্মাস্তুমিলা, অতঃপর ইস্তেমাল করা হচ্ছে ফি মানান সানিন, দ্বিতীয় অর্থের জন্য। লি আজালি মুনাসাবাতিন বাইনাহুমা, উভয়ের মধ্যে কোনো রকম মুনাসাবাতের কারণে। এই দুই শব্দের মধ্যে কি আছে রে? কোনো রকম মুনাসাবাত আছে, এই কারণে। এখানে আমার দিকে দেখেন, প্রথমে মুফরাদের একাধিক অর্থ, প্রথমে একটা অর্থের জন্য গঠন করছে, তারপর এই অর্থ থেকে আরেকটা অর্থের প্রতি চলে গেছে। এদের মধ্যে কি থাকার কারণে? মুনাসাবাত থাকার কারণে। আমার কথাটা বুঝতেছেন? তাইলে মুস্তাকের মধ্যে কি কোনো মুনাসাবাত ছিল? যেমন নাকি প্রত্যেকটা আলাদা আলাদা গঠন, এখানে প্রত্যেকটা আলাদা গঠন নয়, প্রথমে একটাকে ইবতিদান সৃষ্টি করছে, এরপরে এখান থেকে আরেকটা অর্থের প্রতি গেছে, এটার সাথে কি থাকার কারণে? মুনাসাবাত থাকার কারণে। এখন কি বলতে দেখেন, ইনিশ তাহার, যদি প্রসিদ্ধ হয়ে যায় ফিসানি, ওয়া শব্দটির দ্বিতীয় যেটা অর্থ নিছেন আপনি মুনাসাবাতের কারণে, সে অর্থের মধ্যে কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। ওয়া তারাকা, এবং ছেড়ে দিল, ওয়া তুরিকা বলেন, এবং ছেড়ে দেওয়া হলো মাউদুহুল আউ্বাল, প্রথম যে অর্থের জন্য গঠন করা হয়েছে অর্থটা টোটাল ছেড়ে দিয়েছে, দ্বিতীয় যেটা মুনাসাবাত অর্থ সেটা ধরে রাখছে, এটা মশহুর হয়ে গেছে। ঠিক আছে, ইউসাম্মা মনকুলান, সেটাকে বলা হয় কি মনকুল। বিষয়টা বুঝতেছেন? প্রথমে একটা অর্থের জন্য গঠন করা হয়েছে, এই অর্থ থেকে কোনো মুনাসাবাতের কারণে আরেকটি অর্থের মধ্যে চলে গেছে। এখন মানুষের কাছে দ্বিতীয় অর্থটি এমনভাবে প্রসিদ্ধ হয়ে গেছে প্রথম অর্থটা আর কেউ ব্যবহারই করে না, এটাই কি বলা হয় মনকুল। কথাটা বুঝে গেছে? তো মুতাকাসসির কিভাবে হচ্ছে, দুইটা মানও তো আছে, মানুষ গঠন করুক, মানুষ ব্যবহার করুক আর না করুক সেটা ভিন্ন বিষয়, অর্থ তো কি একাধিক আছে। এখন দেখেন ওয়াল মনকুল, এখন মনকুলের প্রকার বলতেছে, তাহলে কয়টা প্রকার গেছে? এখন মুতাকাসসিরের মানা দুইটা প্রকার, একটা হচ্ছে মুশতারক আর একটা গেল কি মনকুল। তাহলে মনকুলের সঙ্গে কিভাবে দিছে? মুশতারকের একাধিক অর্থ, প্রথমে এক অর্থের জন্য গঠন করছে, পরবর্তী মুনাসাবাতের কারণে আরেকটা অর্থ গঠন করা হয়েছে, দ্বিতীয় অর্থটি প্রসিদ্ধ হয়ে গেছে, প্রথম অর্থটি কি বর্জিত হয়েছে, এটাকে মনকুল বলা হয়। ওয়াল মনকুলু, আল মনকুল বিন নজরি ইনান নাকেল, কার দিকে দৃষ্টি রেখে? নাকেল মানি যিনি নকল করবেন, নকলকারী, নকলকারীর দিকে দৃষ্টি রেখে মনকুল মানে নকলকারী কারা? যে শব্দটা এক অর্থ থেকে আরেকটা অর্থ গঠন করছে সে না, যে ইস্তেমাল করছে না, এর নাকেলের দিকে দৃষ্টি রেখে মনকুল ইয়ান কাসিমিলা সালাত আকসামিন, কয় প্রকার? এক নাম্বার আহাদুহা, মনকুলের একটি ওই আকসামের একটি হচ্ছে আল মনকুলুল উরফি, মনকুল কি রে? উরফি। তো মনকুল উরফি মানে বুঝতেছেন, এখানে নাকেল কি হবে? ওরফ। নাকেল কি হবে রে? ওরফ। বলতেছে কি বেতিবারি কৌনুন নাকেলে ওরফান আম্মান, এখানে নাকেল হচ্ছে কি উরফে আম। উরফে আম মানে সবার ব্যবহার, কি ব্যবহার রে? সবার ব্যবহার। আমি উরফা আম উরফা হাস এগুলো কালকে বুঝাবো আপনাদেরকে, কারণ আমি নয়তো সংখ্যা বুঝাতে পারবো না। দেখেন কৌনুন নাকেলে ওরফান আম্মান, নাকেল হবে কি রে? ওরফে আম মানে সবাই এক যুগে এটা ব্যবহার করবে, কোনো দল খাস হবে না, সবাই এক যুগে কি করবে? নাকেল হবে। যেমন কিরকম? তো এখন বলতেছে একটা হচ্ছে মনকুলে উরফি, দুই নাম্বার সানিহা, একসাথে উদাহরণ দিবে সানিহা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল মনকুর শরঈ, শরঈ মনকুল, তার মানে এখানে নাকেলকে শরীয়ত। বেতিবারি কৌনিহি আর বাব, বেতিবারি কৌনিহি তার হওয়ার কারণে, আর বাবাল শরঈ তারা শরীয়তের দ্বারা বা হওয়ার কারণে, যেমন আল্লাহ আল্লাহ রসুল এনারা হচ্ছেন শরীয়তের কি প্রবর্তক, আর বাবু সরা শরীয়ত, তো এনারা হচ্ছে মনকুল নাকেল। এরপর ওয়াসালিস, তিন নম্বর হচ্ছে আল মনকুল ইস্তিলাহি, ওই কোন একটা ফেরকার ইস্তিলাহ। তো বলতেছে কি বেতিবারি কৌনিহি উরফান হাসান, যেখানে উরফ কি রয়েছে? খাস। সবাই বের করতে নির্দিষ্ট একটা দল কি করতেছে? ব্যবহার করতেছে, সেটাই কি বলা হয় উরফে খাস। আচ্ছা, অথবা ওয়াতাইফাতুন মাখসুসাতুন, অথবা কি নির্দিষ্ট একটা দল, অথবা কোন একটা নির্দিষ্ট উরফে খাস
মানে যাদেরকে ওরফে প্রচলিত হয়েছে, যেমন নাহাবি, সরফি, মান্তিক, এটা ওরফি যে পরিচিত কিনা। হয়তো আপনার একটা শান্তি পাই না গ্রহণ করছেন, এটা কি ওরফের মধ্যে প্রচলিত, এটা আপনার গ্রহণ করছেন না। বিষয়টা বুঝে গেছি। আপনার একটা যুব ডিম গ্রহণ করছেন, ওটা আপনাদের ইস্তেলাহ, তো এটা তো আর ওরফে হাস না। আমার কথাটা বুঝে গেছি। দেখেন মেসালুল আউ্বাল, এখন প্রথমটি মেসাল ইয়ানি মনকুল উরফি কালাফজাতি দাববাতি, যেমন কোন শব্দ দালালত, দাব্বা শব্দ দালালত, দাব্বা শব্দের বুঝানো কানা ফিল আসলি মৌদুয়ান, এটা মূলত গঠন করা হয়েছে লিমা ওই বিষয়ের জন্য, ওহার জন্য, মা ইয়াদুব্বু যা ঘোরাফেরা করে বিচরণ করে, আলাল আরদি যা জমিনের উপর বিচরণ করে সম্পর্ক বোঝানোর জন্য। তার মানে মানুষ কি হবে? দাব্বা। মানুষের জমিনের উপর বিচরণ করে। পিঁপড়া দাব্বা, গরু ছাগল, টাকি, মুরগি, হাঁস, এগুলা সাপ, সবগুলো দাব্বা কিনা, যারা কোথায় বিচরণ করে? জমিনে বিচরণ করে। পরবর্তীতে উরুফে, এই উরুফে সুম্মা নাকালাহুল আম্মাতু, অথবা সাধারণ জনগণ এটাকে নকল করেছে লিল ফরাসি, ওমা এটা বলে গোড়া, ওয়া দাব্বা মানে গোড়া। তারপর কি আউ অথবা লিজাওয়াতিল কাওয়ায়েম, যারা চার পাওয়ালা, ওই কাওয়াইমিল আরবা, চতুষ্পদ জানোয়ার। তার মানে মানুষ দাব্বা আছে এখন, অথচ মূলত শব্দ হচ্ছে মানুষ দাব্বা থাকার কথা। কিন্তু ওরফের মধ্যে এখন যাকেই জিজ্ঞেস করেন আপনি, দাব্বা মানে গরু ছাগল এগুলা, দাব্বা কি আর মানুষকে বলতেছে না? আমার কথাটা আপনারা বুঝতেছেন না মনে হয়। মানুষকে আর কেউ দাব্বা, সাপকে কেউ দাব্বা, তাহলে এই নাকেলটা কি ওরফ, সাধারণ জনগণের ব্যবহারটা এরকম করে ফেলছে। বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন ওয়া মেসালুস সানি, কি দ্বিতীয়টির মেসাল কালাফজি সলাত, যেমন সলাত শব্দটি, দ্বিতীয়টি মেসাল মানে কিরে মনকুলে শরঈ, বলছে কালাফজি সলাত কানা ফিল আসলি বিমানাত দোয়া, সলাতের মূলত কি? দোয়া, আহ্বান করা বা আল্লাহর কাছে প্রার্থনা করা। সুম্মা নাকালাহু শারে, অথবা শারে আল্লাহ বা আল্লাহ রসুল এটাকে নকল করেছে ইলা আরকানি মাখসুসাতিন, নির্দিষ্ট আরকানের নাম কি দিয়ে দিয়েছে? সলাত দিয়ে দিয়েছে। কথাটা বুঝেন নাই? আচ্ছা, প্রথম উত্তরে কি আর ব্যবহৃত হচ্ছে? সলাত মানে কি বুঝতেছে মানুষ? নামাজ। ও প্রথম উত্তরটা মতরুক হয়ে গেছে না? দাব্বা মানে মানুষ কি বুঝতেছে? চতুষ্পদ জন্তু। মূল অর্থটা কি হয়ে গেছে? বর্জিত হয়ে গেছে। মূল অর্থ যে বর্জিত না হবে না, মূল অর্থটা কি হতে হবে? বর্জিত হতে হবে। আচ্ছা, তার মেসাল ও সালেস, মেসাল আমি জানি প্রশ্ন করবেন। মিসাল ও সালেস তৃতীয় নম্বরের মেসাল কালফজিল ইসমি, যেমন কোন শব্দ দালালত? ইসিম শব্দ দালালত কানা ফিল লুগাতে বিমানাল উলু। আচ্ছা, শাব্দিকতে ইসিম মানে কি রে? বলে না উলু মানে উঁচু হওয়া, ইসিম মানে উঁচু হওয়া। কিন্তু সুম্মা নাকালাহুন নুহাত, নাহাবির এটাকে নকল করেছে ইলা কালিমাতিন মুস্তাকিল্লাতিন, স্বতন্ত্র একটি কালিমার জন্য। নাকি না? যে কোনো উঁচু হওয়াকে কি ইসিম বলতেছে? নাকি নির্দিষ্ট একটা কালিমার সঙ্গে ইসিম বলতেছে? কালিমার সংজ্ঞাকে তো বলছে ফিদ দালালতি, যেটা দালালতের ক্ষেত্রে কি রে? মুস্তাকিল, বুঝানোর ক্ষেত্রে মুস্তাকিল। গয়র মুক্তারিনাতিন, যেটা কি নয়, গয়রি বলেন, গয়রি মুক্তারিনাতিন না, কি হবে? ইলা কালিমাতিন মুস্তাকিল্লাতিন ফিদ দালালত, গয়রি বলেন, ওই ওটার কালিমা সিফত গয়রি মুক্তারিনাতিন, এটা মিলবে না বিজামানিন মিনাল আজমিনাতি সালাসা, তিন জামানার সাথে কোনো জামানার সাথে মিলবে না। বিষয়টা বুঝে গেছে? এই তিন জামানার সাথে কোনো জামানার সাথে মিলবে না মানে কিরকম, এগুলো আমি আগে আলোচনা করেছিলাম। অনেক ইসিমের মধ্যে জমানা আছে না? আজরা নাই, কিন্তু তিন জমানা নাই, এরকম বলছিলাম না আমরা। যেমন ওয়াক্তুন জমানাকে বোঝাচ্ছে তো, হেইনুন, কিন্তু কি নাই? তিন জমানা নাই, এরকম। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, এই বিষয়টা বুঝছেন? তাহলে একটা বিষয় দেখেন, কথা হচ্ছে মনকুল তিন ধরনের হয়, মনকুলে শরঈ, মনকুলে উরফি, মনকুলে ইসতিলাহি। একে একটা প্রশ্ন করা যেতে পারে, বলো হুজুর মনকুলে শরঈ এটা তো মনকুলে ইসতিলাহির মতো, কিছু বুঝেন নাই? এটা আল্লাহ আল্লাহ রসুলের ইসতিলাহ আর কি? আল্লাহ আল্লাহ রসুলের পরিভাষা। তারা মনকুলে ইসতিলাহি ঢুকবে না? কিছু বলতেছে না। মনকুলে শরঈ কোথায় ঢুকবে? মনকুলে ইসতিলাহির মধ্যে। তাহলে মূলত সংখ্যা হবে, মনকুল হওয়ার পরে কয় প্রকার? কি কি? মনকুলে উরফি, মনকুলে ইসতিলাহি। নির্দিষ্ট একটা কমে করলে ইসতিলাহি, সবাই করলে উরফি। কথাটা বুঝে গেছে? তো নির্দিষ্ট কম মানে আল্লাহ আল্লাহ রসুল, এনারা করলে সেটা ইসতিলাহি হওয়ার কথা। এটা আল্লাহ আল্লাহ রসুলের ইসতিলাহ, আল্লাহ আল্লাহ রসুল ইসলামী শরীয়তের ইসলামের ইসতিলাহ এটা, নাকি না? এটা মনকুলে ইসতিলাহি না, বলে এটাকে আলাদা কেন করছে? বলে শরাফতের কারণে। কিসের কারণে? যেন আল্লাহ 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 রসুলের ইসতিলাহটা অন্য ইসতিলাহের সাথে ঢুকে না যায়। শরাফতের কারণে, সম্মানের কারণে মূলত কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। তার মানে বোঝাচ্ছে অনেক সময় প্রকার করে কিসের জন্য রে? কিসের জন্য? শরাফতের জন্য লেহাজ রেখে কি করা যায়? প্রকার করা যায়। আমার বিষয়টা বুঝে, যদিও বইটা 8টার মধ্যে দাখিল হয়, বিষয়টা বুঝে গেছে। তার মানে এই প্রকারগুলোর মধ্যে কি নিসবত তাবায়ুন আছে? বলতেছে না। নিসবত তাবায়ুন মানে কি পরস্পর বৈপরীত্য আছে?
এমন প্রকারের মধ্যে কি থাকতে হয়? পরস্পর বৈবর্ত থাকতে হয়। তবে যে প্রকারগুলো শরাফতের কারণে এগুলোর মধ্যে কি নাই? যেমন মনে করেন আপনারা ওইখানের মধ্যে পড়েছেন ওই উসুল ফিকার মধ্যে খফি, মুশকিল, তারপর কি মুজমাল, মুতাশাবা, এগুলোর মধ্যে কি নিসবত তাবেন আছে? ওয়া খফির উপর রাস্তা না মুশকিল, তো মুশকিলটার মধ্যে খফি আছে না নাই? আমার কথাটা বুঝে গেছে? বিষয়টা বুঝেন না মনে হয়? তাহলে প্রকার অনেক রকমের করে কি করা যায়, প্রত্যেক প্রকারের মধ্যে কি হয়? নিসবত তাবায়ুন হয় না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, একটা প্রশ্ন আপনাদেরকে প্রশ্নটা দিয়ে দিই, যেটা আব্দুল কাইম করতে চাইছিল। সেটা হচ্ছে কি, মানে আমরা তো বলেছি মনকুল হওয়ার জন্য প্রথম অর্থটা কি হতে হবে? পরিচিত। তো বলতে সলাতের অর্থ দোয়াটা তো, এটাও তো প্রযোজ্য হয়। দ্বিতীয়ত তো মশুর হয়েছে, ঠিক আছে, প্রথম অর্থটা কি হয়? দোয়াটা প্রযোজ্য হয়, সলাত তো দোয়া। আর সলাত আলান নবী, রসুলের উপর দোয়া করা মানে দুরূদ শরীফ পড়া। তাহলে আমাকে উত্তর দিতে হবে সেটা মনকুল কিভাবে হয়েছে। দেখি আপনার একটু চিন্তা করে আসেন তো, আর না হলে